দুনিয়াদার কিছু আলেম রয়েছেন, দুনিয়াদার কিছু বক্তা রয়েছেন, দুনিয়াদার কিছু আলেম বেশি পেইড ব্যক্তিত্ব যারা মুসলিম উম্মার মধ্যে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দূরে কাছে দেশ প্রবাসের যারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। আমার সহ আলোচক রয়েছেন, প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে এই মুনতাদাল উম্মাহ যেই ঐক্যের জন্য কাজ করতেছেন এবং প্রত্যেকে অবস্থান থেকে আমরা মুসলিম উম্মার ঐক্য আমরা অনুভব করি, মুসলিম উম্মাহকে প্রয়োজন। সেই অনুভূতি থেকে আমরা প্রত্যেকের সাথে কানেক্টেড হওয়ার জন্য চেষ্টা অবিরত রয়েছে। সেখান থেকে আজকের আলোচ্য বিষয়, কেন আমরা বিভক্ত হলাম? এই বিষয় নিয়ে যদি আমি কথা বলতে চাই, এটা অনেক লম্বা একটা বিষয়, খুব ঐতিহাসিক আলোচনা। তো এতদূর আলোচনা করতে গেলে সময়ের বিষয়, অল্প সময়ে যদি আমি বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মাঝে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে গ্রহণ করার তৌফিক দান করেছেন। যদি বিভক্ত, আমরা অনেক দল এবং মতের মধ্যে বিভক্ত হয়ে গেছি। যদি সর্বপ্রথম দল এবং মতের বিভক্তির ব্যাপারে বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস থেকে যদি বলি, জামি তিরমিজির মধ্যে 2641 নম্বর হাদিস। হাদিসের মান হাসান। ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাঈল হাযওয়ান না'লি বিন না'ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার উম্মত যারা রয়েছেন তাদের সাথে বনী ইসরাঈলের উম্মতদের মধ্যে যে সাদৃশ্য হবে, বনী ইসরাঈলের উম্মতরা যে অবস্থায় পতিত হয়েছিল, নিঃসন্দেহে আমার উম্মতও সেই অবস্থার সম্মুখীন হবে। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ বলতেছেন, যেমন এক জোড়া জুতা একটি আরেকটির মতো হয়ে থাকে, ঠিক ঐরূপ ভাবে বনী ইসরাঈলের উম্মতদের মধ্যে ইমানে, আমলে, আকীদায়ে, আখলাকে যেই ফিতনার মধ্যে তারা সম্মুখীন হয়েছিল, বিভক্তির মধ্যে সম্মুখীন হয়েছিল, ঠিক ঐরূপ প্রত্যেকটি জায়গায় আমার উম্মতের মধ্যে তার সাদৃশ্য হবে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে সাতাফতারিকু উম্মতি আলা সালাসা সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ইরশাদ ফরমাচ্ছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। বনী ইসরাঈলের মধ্যে যেখানে ৭২ দল ছিল, তো ৭৩ দল থেকে একটি দল যেটা হবে কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদান, একটি মিল্লাত ব্যতীত সমস্ত দলগুলো হবে আপনার জাহান্নামী। এখানে একটা কথা স্পষ্ট যদি বলতে চাই, সেটা হলো কুল্লুহুম ফিন-নার। এর দ্বারা আপনার কাফের মুশরিকরা যেভাবে চিরস্থায়ী জাহান্নামী হবে, ঠিক ঐরূপভাবে জাহান্নামী হবে এটা বোঝাচ্ছে না। কারণ এখানে যখন আল্লাহ রাসূল বলতেছে যে উম্মতি, আমার উম্মত, আমার উম্মতের মধ্যে বিভক্তি, যখন আল্লাহ রাসূলের উম্মত, তখন তো এখানে চিরস্থায়ী জাহান্নামের কোনো সুযোগ নাই। কেননা হাদিসে পাকের মধ্যে আজকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। তো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুখলেস ভাবে পড়বেন, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন। তাহলে যারা মুখলেস ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, তারা মুতাওয়াতির ভাবে, এই হাদিসের মানাটা মুতাওয়াতির ভাবে আসছে যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তারা জান্নাতি হবেন। তো এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ফিন-নার দ্বারা বোঝাচ্ছেন, যদি তাদের মধ্যে আমলে, ইখলাসের আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকে, তার একটা
নির্দিষ্ট বিচারকাণ্ড হওয়ার পর অথবা আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন চাইবে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন। তো সেই জায়গা থেকে আপনার এই বিভক্তিটা আমাদের মধ্যে চলে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী বনী ইসরাইল জাতির মধ্যে যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার সাথে আমার সাদৃশ্যপূর্ণ। এ অবস্থা থেকে যে একটা অবস্থার অবতারণা হয়েছে, আজকে আরবের মধ্যে অনেক দূর পর্যন্ত এই বিষয়গুলা আ অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। আমাদের মধ্যে বিভক্তির এমন একটা পর্যায়ে চলে আসছে যেখানে আপনার বিধর্মীয়তার স্বরূপ নিচ্ছে। ইহুদি খ্রিস্টানরা বা অন্যান্য ধর্মের যারা রয়েছেন তারা আমাদের মুসলিম উম্মার এই বিভক্তিটাকে সামনে রেখে আমাদের মধ্যে কিছু, কিছু ব্যক্তিদেরকে এইভাবে তারা আ গ্রাস করে নিয়েছেন। তাদের কথাটাকে ইসলাম হিসাবে, তাদের কথাটাকে আপনার ঈমান হিসাবে, তাদের কথাটাকে আমাদের সামনে উপস্থাপন করতেছেন এবং এমনভাবে করতেছেন আমাদের ঈমান এবং আকীদার মধ্যে আঘাত আনতেছেন। যেমন এভাবে আমি যদি আরেকটা হাদিসে পাক থেকে আমি কোট করি বুখারী শরীফের মধ্যে, সহিহ বুখারীর ৬৬৭৩ নম্বর হাদিস। এটা অনলাইনে যদি সার্চ দেন কিতাবুল ফিতানের মধ্যে আসছে। অনলাইন যেই অ্যাপস রয়েছে হাদিসের সেখানে ৭০৮৪ নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা হাদিস, আমি শেষের দিক থেকে বলছি যে উলামায়ে কেরামদের মধ্যে কিছু, কিছু ব্যক্তিকে যারা জাহেল বা যারা বিক্রয় হয়ে গেছে ঐরকম কিছু ব্যক্তিরা তারা এসে কি করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে দুআ আ দুআতু ইলা আবওয়াবি জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা কি করবে? দাঈ ইলাল্লাহ, মানে দা আর বহুবচন হলো দোয়া, যে দুআতু ইলা আবওয়াবি জাহান্নাম, তারা জাহান্নামের দরজা থেকে তোমাদেরকে আহ্বান করবে। মান আজাবাহুম ইলাইহা ফাযাফুহু ফিহা, যে ব্যক্তি তাদের ডাকে সাড়া দিবে তারা জাহান্নামের পথে পতিত হবে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সিদকুম লানা, তাদের নিদর্শন কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হুম হুম মিন জিলদাতানি, তারা আমাদের মতোই দেখতে হবে। ওয়া ইয়াতাকাল্লামুনা আলসিনাতিনা, তারা আমাদের মতোই কথা বলবে এবং তারা ডাকবে কোত্থেকে? জাহান্নামের দরজায় দাঁড়িয়ে। কিন্তু সাধারণত আমরা উলামায়ে কেরামদেরকে কি দেখতেছি? ওনারা মসজিদ থেকে, মিম্বর থেকে, ওয়াজের প্রোগ্রাম থেকে দাঁড়িয়ে, আমরা তো দেখতে পাচ্ছি না তো জাহান্নামের দরজা থেকে দাঁড়িয়ে তারা কথা বলতেছেন। এটা আমরা চর্মচক্ষে দেখতে পাচ্ছি না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকতের কথা বলেছেন এবং তাদের আলোচনার মাধ্যমে আমরা অনেক সময় দেখতে পারি এমন, এমন আ আলোচনা চলে আসে, ঈমান আকীদার উপরে আঘাত আসে যে আমরা তখন বুঝতে পারি যারা বিচক্ষণ এবং কোরআন এবং সুন্নাহকে যারা চর্চা করে অ্যা আপনার এলমে দ্বীনের সাথে যারা জড়িত আছে তারা বুঝতে পারে যে তাদের এই কথাটা অবশ্যই এটা মুসলিমের কথা নয়, এটা অন্য কোনো জায়গা থেকে ইনপুট করা কথা। তখনই আমরা এই হাদিসের সাথে যখন মিলাই দেখি যে আপনার আল্লাহর হাবিবের হাদিস এবং তাদের কর্ম আমাদের মিলে যাচ্ছে। এই যে এখান থেকে ২ টা বিষয়, প্রত্যেকটি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলে। আপনি যখন কোরআন থেকে কথা বলে, কোরআন এবং সুন্নাহ বা কোরআন এবং হাদিস এগুলা কিন্তু মানুষদেরকে পথভ্রষ্ট বা বিভক্তির কারণ নয়। আমরা বিভক্তিটা কখন হয়? কোরআনে পাকের মধ্যে আয়াতে মুহকামাত রয়েছে, কোরআনে পাকের মধ্যে আয়াতে মুতাশাবিহাত রয়েছে। হ্যাঁ, মুহকামাত যে আয়াতগুলা আছে, সে আয়াতগুলা সরাসরি আপনার হুকুম বহন করে, অর্থ বহন করে কোন প্রকার ব্যাখ্যা, বিশ্লেষণ, তাবিরের প্রয়োজন হয় না। কিন্তু যে সমস্ত আয়াতগুলা মুতাশাবিহাতের মতো একাধিক অর্থ বহন করে, ওই সমস্ত আয়াতগুলা নিয়ে আমরা সমাজের মধ্যে মুসলিম উম্মার মধ্যে আমাদের মধ্যে কেউ, কেউ মুসলিম উম্মার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির একটা চেষ্টা চালাচ্ছে এবং সেই থেকে আমাদের মধ্যে এক হলো আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী, দ্বিতীয়ত হলো উলামায়ে কেরামদের আপনার অসচেতনতা বা দুনিয়ার প্রতি, যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ ফরমান যে আমার উম্মত, দেখেন যে শিরক একটা আপনার বড় ধরনের পাপ এবং ঈমান বিধ্বংসী পাপ।
ইমান বিধ্বংসী কর্ম। কিন্তু এখানে আল্লাহর হাবিব বলতেছেন যে আমার উম্মত শিরিক করবে এই ভয় আমার নাই, কিন্তু আমার ভয় আছে তারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে। তো দেখেন যে শিরক থেকেও আরো মানে শিরক করার বিষয়টাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ভয় করতেছেন উম্মতে মুহাম্মদের জন্য, ওইভাবে আপনার এর চেয়েও বেশি ভয় করতেছেন আপনার দুনিয়ার প্রতি আসক্তি হওয়ার বিষয়টা। তা আমরা এখানে বুঝতে পারি যে দুনিয়াদার কিছু আলেম রয়েছেন, দুনিয়াদার কিছু বক্তা রয়েছেন, দুনিয়াদার কিছু আপনার আলেম বেশি কিছু পেইড ব্যক্তিত্ব যারা মুসলিম উম্মার মধ্যে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এবং তার পরিক্রমায় আমাদের মধ্যে যেই বিশৃঙ্খলা যতটুকু হওয়া দরকার তার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। আমাদের মধ্যে এলমি মুতাহানা হওয়ার দরকার ছিল, এখন সেটা আমাদের মধ্যে খুনোখুনি হামলা মামলার মধ্যে পর্যন্ত চলে গেছে।